কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। খারিফ মরশুম শুরু হয়ে গিয়েছে, জমিতে বীজ পড়েছে, চারা লাগানো প্রায় শেষের দিকে, কিন্তু কৃষকদের মুখে এখন একটা অস্থিরতা যে প্রতিবারের মতো এবারও কৃষক বন্ধু প্রকল্প এর টাকা কতদিনে আসবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেটা নিয়ে তৈরি হয়েছে কৃষকের মনে হাজার হাজার প্রশ্ন যে টাকা কবে পাবো। কৃষক বন্ধু প্রকল্প হলো এটা মুখ্যমন্ত্রীর সবচেয়ে প্রিয় প্রকল্প, আর এই প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের মুখে আশার আলো দেখা দিয়েছে। গত 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা দিয়েছিল 26শে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা 12ই জুন। কিন্তু জুলাইয়ের শেষের দিকে আজও কৃষক বন্ধুদের হাতে টাকা আসেনি। প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেওয়া হবে এ নিয়ে আজ কি জানিয়েছেন কৃষি দপ্তর। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ মৌসুমের টাকা এপ্রিল সেপ্টেম্বরের মধ্যে, আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মার্চের মধ্যে। কিন্তু এবার 2025 সাল প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা এবার কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা কবে পাবে তা জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2025 সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, তবে যারা এখনও টাকা পাননি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে। 2024 সালে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের 22 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল, যা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আগামী সোমবার অর্থাৎ 21শে জুলাই কৃষক বন্ধুর টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর কয়েকদিনের অপেক্ষা, রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষ। গত কয়েক বছর অভিজ্ঞতা বলছে 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেভাগে 26 এপ্রিল, আর 2024 সালে 12 জুন টাকা পেয়েছিল কৃষক বন্ধুর প্রকল্পের কৃষকেরা। সেই হিসেব ধরেই এবারে সবাই ভেবেছিল জুন মাসেই টাকা আসবে, কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। চিন্তার কিছু নেই, অর্থাৎ আগামী সোমবার 21শে জুলাই শহীদ দিবসের দিনই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। কৃষি অফিস তালিকা তৈরি করেছে, তথ্য যাচাইয়ের কাজ চলছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ ভ্যালিডেশন দেখালে তবে কৃষকেরা অ্যাকাউন্টে টাকা পাবে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকের ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিস, যেখানে আধিকারিকরা আধার কার্ড বা ভোটার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবে। যদি কোনো সমস্যা থাকে সেটার মাধ্যমে সেটার সমাধানের পথও বলে দেবেন। তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিস ভিড় করার কোনো দরকার নেই। গত মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছেন। এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে। সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথা বলা হয়নি, এর সাথে বাংলা শস্য বীমা, বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে 19 থেকে 25 জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, উত্তর 24
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এর পাশাপাশি কৃষকের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকেরা এই কেওয়াইসি না করার কারণে টাকা পায়নি। তাই সমস্ত কৃষককেই এই কেওয়াইসি করার আবেদন করেছে। তাই সময় থাকতেই এই কাগজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না।